বিএনপির কিন্তু নেতা এবং কর্মীর আল্লাহর রহমতে কোনো অভাব নাই, কিন্তু সাচ্চা কর্মীর অভাব সব দলই আছে, শুধু আমার দলে না। তারপরও আমি বিশ্বাস করি বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত একটা দল, যে দলটি লালিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, যে দলটির নেতা এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব। আমরা বরাবর সকল সময়ে নেতৃত্বের অভাবে পড়লেও আমাদের দলীয় নেতৃত্ব কিন্তু শূন্যতা থাকে নাই, শূন্যতা আল্লাহর রহমতে পূরণ হয়ে গেছে। তবে হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো অবদান, খালেদা জিয়ার মতো অবদান যাতে আমাদের এই নেতাও দলের প্রতি, দেশের প্রতি তার কর্মসূচি রাখতে পারেন, আপনারা দোয়া করবেন। আমরা যারা আছি নেতা কর্মী, আমরা তাকে সহযোগিতা করব। সেই সহযোগিতার অংশ হিসেবে এই যে আপনারা ভোট দিতে যাচ্ছেন সামনের 12 তারিখে, এই ভোটটা কি কেউ আমাকে দান করলো নাকি আমরা আদায় করলাম? কোনটা? কথা বলেন না কেন আপনারা? এই ভোটটা আমরা আদায় করেছি, ভোটের অধিকার আমরা আদায় করেছি, আমাদেরকে কেউ দয়া করে দান করে নাই। এবং এই ভোটটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে, এবং ওই 12 তারিখে অনেক রকম ষড়যন্ত্র হতে পারে আমি আশঙ্কা করছি। বিএনপি কিন্তু আন্দোলন করছে, নির্বাচন করছে, মোটামুটি নিজ শক্তিতেই বলিয়ান হয়ে আল্লাহর রহমতে। যদিও আমাদের জোট আছে, আমাদের বিভিন্ন সঙ্গী সাথী আছে, তারপরেও বিএনপি শক্তির একক। আমাদের বিরুদ্ধে আজকে কিছু কিছু দল দাঁড়িয়েছে, যারা বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপিকে প্রোপাগান্ডার মাধ্যমে, গোয়েবলস প্রচারণার মাধ্যমে বিএনপিকে এখনই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। আমরা ক্ষমতায় নাই, ক্ষমতায় যারা আছে বিএনপিকে তারা বিভিন্ন নামে আখ্যায়িত করছে, বিভিন্ন দোষে দোষী করছে, অথচ আমরা 17টা বছর বিএনপি ক্ষমতার বাইরে। এই 17 বছরে বিএনপির নেতা কর্মীরা বাড়িতে শান্তি মতো ঘুমাতে পারে নাই। বিএনপির নেতা কর্মীদের প্রায় 5,000 গুম হয়ে গেছে, প্রায় 4,000 শাহাদাত বরণ করেছে, অর্থাৎ তাদের হত্যা করা হয়েছে। এত কিছুর পরে যখন নির্বাচন আসলো, তখন কিছু দল, এই তোমাদের জন্য কি আমি কথা বলতে পারবো না? কি শুরু করছো না এগুলো? এই কেমন তো বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে ঠেকাও। এই বিএনপি ঠেকা আন্দোলন শুরু করেছে নির্বাচনের মধ্যে একটি দল, আরো একটি দল এবং তার বাচ্চা। চিনতে পারছেন এদেরকে আপনারা? ও আমার ভাইরা বলতেছে তারা নাকি বেস্টের টিকিট পাইছে, আবার বলতেছে বেস্টের টিকিট। আমি ওই সময় কিছু বলতে চাই না। এই সমস্ত কথা বলে বাসায় আমার মা বোনদেরকে তারা বিভ্রান্ত করেছে। মহিলা মানুষ বাসায় গেছে,
চা খাওয়াইতে দিচ্ছে, পানি খাওয়াইছে, শপথ খাওয়াইছে, তারপরে ওখানে তারা তাদেরকে বেহেশতের টিকিট ধরা দিয়ে আসছে। কোরআন শরীফের ভিতরে আবার কসম অনেক কাটাইছে, উনি বললেন আমাকে। এই সমস্ত প্রতারণা করে আমরা তো মুসলমান, তাই না? নাকি আমরা মুসলমান না? তো ধর্ম কি কারো কাছে বিক্রি করা হয়েছে নাকি? এই ধর্ম কি কারো কাছে ইয়ে দেওয়া হয়েছে? আজকে যারা যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন, তিনি কি জামাতে ইসলাম করতেন? জামাত ইসলাম করতেন না, বাসদ করতেন, বাসদ জাসদ বাসদ অন্য দল করতেন। এখন তারা তিনজন পরপর ধারাবাহিক ভাবে তিনজনে অন্য দল করতেন, জাসদের লোক। যাই হোক, ওনারা যারা কথাটা বলেন, আমি কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনার সঙ্গে আমার তফাৎ কোথায় জানেন? যে আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না। এটাই হলো তফাৎ। আর একজন মিথ্যাবাদী, তার অনিবার্য শাস্তি আছে। আমরা সত্যের উপরে ভর করে রাজনীতি করি, আমরা সত্যের উপরে ভর করে দেশ পরিচালনার চেষ্টা করি, কিন্তু ধর্ম আমরা বিক্রি করি না। কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমান এবং আল্লাহ রসুলে আমরা বিশ্বাস করি। যারা আল্লাহ রসুলের কথা বেশি বেশি বলেন, তারা বেশি বেশি গীবত করেন, মিথ্যা কথা বলেন। এই কয়েকদিনে এই বড় দলের একটা বাচ্চা দল আছে না, তাদের একটা প্রার্থী আছে এখানে, সে কি হারে মিথ্যা কথা বলতেছে, আপনারা কি প্রমাণ পাইছেন এটার? কি হারে মিথ্যা কথা বলতেছে। আমি বলেছি, ভাই, যে আমি তো আমার পৈতৃক জায়গা থেকে নির্বাচন করতেছি, এখানে আমার বাপদাদার জন্ম, তার বাবার জন্ম, আমার ছেলের জন্ম, আমার নাতির জন্ম। তো আমি নির্বাচন করছি এখান থেকে। আমি একটা কথা বলছিলাম, সকলেই তো আপনাদের তো দলের সকলেই মোটামুটি যার যার জায়গা থেকে নির্বাচন করতেছে। আপনার কিছু লোক কেন ঢাকার মধ্যে এসে গুতাগুতি করতেছেন? দরকারটা কি আপনাদের? কারণ কি জানেন? তারা দেশি জায়গা পায় না, দেশে থেকে চেনেই না, নিজের দেশে জায়গা নাই, পরের দেশে হাত বাড়াই। ঔপনিবেশিক একটি শক্তির মতো আর কি। আবার বলেন যে আমরা যারা আসছি বাইরে থেকে, তাদেরকে আব্বাস সাহেব নির্বাচন করতে দেবেন না, উনি ঢাকা শহরে একটা জোশে বেড়াবেন, এই কথা বলেন। তো আপনারা যারা আছেন, আপনারা কি সব ঢাকার লোক? আপনাদের সঙ্গে আমার সম্পর্ক নাই? আপনারা আমাকে ভোট দেন না? আপনাদের যারা নাকি আগে ছিল 91 সালে, 2001 সালে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের যারা পুরোপুরি যারা ছিল, আমার সঙ্গে কারো কোনো সত্যতা নাই। সত্যতা হলো ওদের সঙ্গে যারা মিথ্যা কথা বলে। সত্যতা হলো ওদের সঙ্গে যারা নিজেরা চুরি করে, নিজেরা চাঁদাবাজি করে, আর অন্যজনের দোষ দেয়, ওদের সঙ্গে সত্যতা। আমি কথাটা বলতাম না, কিন্তু এই কথাটা তারা বলতে বলতে একবার পচায় ফেলছে। আমাকে অনেকেই বলছে আপনি সত্য কথা বলেন না। আর আমি দেখলাম যে কথা যদি আমি না বলি, তাই এটা জবাব হবে না। আরে ভাই, তোমাদের মতো হঠাৎ করে আমি কিন্তু গাড়ি কিনি নাই, তোমাদের মতো হঠাৎ করে আমার কাছে টাকা হয় নাই। আমার বয়স হয়ে গেছে, এত বছর বয়সে আমি ব্যবসা বাণিজ্য করছি না, আমি ট্যাক্স দিছি না। আমি কি তোমাদের মতো হঠাৎ করে আঙুল ফিরে কলা গাছ হয়ে গেছি? না না। আমি প্রশ্ন করতে চাই যে তুমি যে বাবা গাড়িটা চালাও, কার গাড়ি চালাও?
বলতে পারো যে আমার বন্ধু দিচ্ছে চালানোর জন্য, হতে পারে, এটা খুব স্বাভাবিক। কারণ তোমাদের মতো লোকদের বাপের কিছু থাকে না, শ্বশুরের থাকে। সব শ্বশুর বাড়ির, সব শ্বশুর দেয়। তো ভাই আমরা অর্জন করেছি, আমাদের অর্জনকে বিদ্রুপ করো না, অর্জনকে সম্মান করো। আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো, মুরব্বীদেরকে সম্মান করতে শিখো, ভবিষ্যতে ভালো করতে পারবা। যে হারে তুমি গালিগালাজ করে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, এগুলো করে কোনো লাভ হবে না। বরং এখানে শিক্ষা নাও যে দেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে শিখে গেছে। যে কয়েকদিন আগে তোমাদেরকে সম্মান করতো, মানুষ কিন্তু এখন তোমাদেরকে সম্মানটা দেয় না। এটা একটু মাথা রেখো, এটা একটু মাথা রাখবা। কিছু হলেই মির্জা আব্বাসের দোষ। আরে ভাই, তুমি যত কথা আমার বিরুদ্ধে বলতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়ে থাকো, পরও যদি ওই একবারে আল্লাহর নাম নাও, আবার এসার সময় গিয়ে এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো, এর মধ্যে আর কোনো কথা নাই। সারাদিন মির্জা আব্বাস, আমার তো লাভ হচ্ছে, আমার প্রচারটা ভালো হচ্ছে। আমার 100 কর্মী যে প্রচার করতো, তুমি একলা আমার 1000 করে প্রচার করে দিও। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আরো বলো, বেশি করে বলো। কারণ তুমি যত বেশি বলবা আমার তত লাভ হবে। কারণ তুমি তত মিথ্যাবাদী প্রমাণ হবা, আর আমার সত্যতা আর বেশি প্রমাণ হবে। যাই হোক ভাইয়েরা, আমি ভাবছিলাম কি জানেন, কথা বলবো না আসলে। ওই সকাল ঘুম থেকে দেখি এই কথা বার্তাগুলো বলতেছে, তখন আমার বাসায় আমার যারা সুবর্ণদেবী আছে, বিশেষ করে আমার স্ত্রী আমাকে বলে, তুমি এই সম্বন্ধে কোনো কথা বলো না, মানুষই জবাব দিচ্ছে এটা। তো আসলে তাই, মানুষের জবাব দিচ্ছে আল্লাহর রহমতে। আমি ভাগ্যবান, আমি ধন্যবাদ জানাই আমার ওই সকল ভাইদের যারা সোশ্যাল মিডিয়ায় এরা জবাব দিচ্ছেন। আমি আপনাদেরকে চিনি না, দেখি নাই, কথা হয় নাই, কিন্তু আপনারা জবাব দিচ্ছেন। আমি মনে করি যে আমি ভাগ্যবান যে আপনাদের অনেকের দোয়াই ইনশাল্লাহ আগামী আমি ভোটে পাশ করবো ইনশাল্লাহ।